আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেকের হাতে কিছু টাকা রয়েছে। এখন চিন্তা করছেন এই টাকা কোথায় ইনভেস্ট করব। আপনাদের কারো কারো হাতে হয়তোবা 5 থেকে 10 লাখ টাকা রয়েছে, কারো কারো হাতে 1 থেকে 2 লাখ টাকা, কারো কারো হাতে 50,000 থেকে 1 লাখ টাকা, কারো হাতে আবার 10 থেকে 20,000 টাকা রয়েছে। আমি এই ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু অপশন শেয়ার করব যেখানে চাইলেই আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন। এমনকি যার কাছে 10 থেকে 20,000 টাকা রয়েছে সেই ব্যক্তিও কিভাবে ইনভেস্ট করতে পারেন সেই বিষয়টিও এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। নাম্বার 1, সবার প্রথম বা সব থেকে বেস্ট অপশন যেখানে অলমোস্ট পৃথিবীর সব ধরনের মানুষই টাকা ইনভেস্ট করতে চায় সেই জায়গাটি হচ্ছে বিজনেস। আপনারা বিজনেস শুরু করতে পারেন। এখন বিজনেসের ক্ষেত্রে সবার প্রথমে যেই সমস্যাটি হয়, এখন সবাই ভাবে যে ভাই বিজনেসে তো রিস্ক আছে, রিস্ক আমি নিতে চাই না। এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। আমেরিকার একটা স্কুলে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছিল, তোমাদেরকে যদি বিজনেস করতে বলা হয় তাহলে সবার প্রথমে তোমাদের মাথায় কোন জিনিসটা আসে? তখন স্টুডেন্টরা বলল, স্যার রিস্ক। তখন এই বিষয়টা নিয়ে সেই টিচার একজন বড় বিজনেসম্যানের সাথে কথা বলল। সেই টিচার বিজনেসম্যানকে বলল, আচ্ছা বিজনেসে তো প্রচুর রিস্ক। তখন সেই বিজনেসম্যান উত্তরে বললেন, আচ্ছা আপনার কাছে বিজনেস করাটা রিস্ক, কিন্তু আমার কাছে বিজনেস না করাটা রিস্ক। ধরুন আপনি বিজনেস করেন না, তাহলে নিশ্চয়ই আপনি চাকরি করবেন কিংবা অন্য কিছু করবেন। এখন ধরুন আপনি চাকরি করছেন, আর এই চাকরি বিজনেসের থেকে বহুগুণ বেশি রিস্ক। আপনি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তে পারেন, আবার আপনার চাকরিটাও চলে যেতে পারে, আর তখন আপনাকে চালাবে কে? আর এই জিনিসটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রিস্ক। কিন্তু আপনি যদি বিজনেস শুরু করেন, মানে বিজনেস তো আর বললেই শুরু করে ফেলবেন এমন নয়। একটা বিজনেস শুরু করার আগে মিনিমাম সেই বিজনেসকে নিয়ে 4 থেকে 6 মাস অ্যানালাইসিস করা উচিত। মানে ধরুন আপনি একটা কাপড়ের শোরুম দিবেন, বা ধরুন আপনি একটা ফাস্টফুডের দোকান দিবেন, অথবা অন্য কিছু দিতে পারেন, কিন্তু আমি ধরে নিলাম কাপড়ের শোরুম। এখন কাপড়ের শোরুম তো আপনি দিবেন, আশেপাশে অনেকেই দিয়েছে, সেগুলো দেখে আপনি আবার আইডিয়াও করেছেন যে না ভালোই তো চলেছে, আমিও একটা কাপড়ের শোরুম দিয়ে দিই। এখন এভাবে করে তো বিজনেস হয় না। এটাই তো রিস্ক যে আপনি বিজনেসটা বুঝেন না। দেখুন একটা বিজনেস শুরু করার আগে যেই জিনিসটি দরকার, আপনাকে মিনিমাম 4 থেকে 6 মাস সেই বিজনেসটা নিয়ে জানা দরকার। কাপড় কি, কয় ধরনের কাপড় হয়, কোন ধরনের কাপড় আপনার এলাকায় চলবে, যেখানে আপনি বিজনেসটা করতে চাচ্ছেন সেখানে কোন ধরনের কাপড় বেশি বিক্রি হয়, আবার কোন ধরনের কাপড় সেখানে বিক্রি হয় না, কোন ধরনের কাপড় বেশি বেশি বিক্রি করলে আপনার সুনাম বাড়বে, কোন কাপড় কত প্রাইসে দিলে আপনার এলাকার সকল মানুষ আপনার দোকান থেকেই কাপড় কিনবে, মানে প্রাইস অ্যানালাইসিস। পাশাপাশি দোকানের ডেকোরেশনটা কেমন হলে আপনার কাঙ্ক্ষিত কাস্টমাররা সেই ডেকোরেশন দেখলে আপনার দোকানে ঢুকবে। পাশাপাশি আপনার কর্মচারী বা আপনি নিজেও যদি সেই দোকানে থাকেন, সেই দোকানে কি ধরনের বিহেভ করলে, মানে কি ধরনের সেলিং বিহেভ করলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, এই জিনিসগুলো সম্পূর্ণ ডিটেলস শিখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি সবকিছুই শিখেন তাহলে আপনাকে অঙ্কের মতো করে মিলিয়ে বিজনেসে নামা হলো। আপনি সকল কিছু অ্যানালাইসিস করে তারপরেই বিজনেসে নামলেন। আর আমরা 90% মানুষ বা 80%-এরও বেশি মানুষ দেখবেন অন্যকে দেখে দেখে বিজনেস শুরু করে। এখন আপনিই বলুন, আমি যেই বিষয়গুলো বললাম এছাড়াও অনেক বিষয় রয়েছে, আমি যেহেতু সেই বিষয়ে ভিডিও বানাচ্ছি না তাই ডিটেলসে বলছি না। এই বিষয়গুলো না জেনে আপনি যদি বিজনেসে যান তাহলে তো আপনি অবশ্যই রিস্কে রয়েছেনই। আর এই বিষয়গুলো না জেনে ম্যাক্সিমাম মানুষই বিজনেস শুরু করে দেয়, আর দিন শেষে বিজনেসে লসকে সবাই বলে বিজনেসে রিস্ক। সো এখানে আমি আপনাদেরকে এই পয়েন্টটিতে এটাই বোঝাতে চাইলাম, আপনি যদি বিজনেস অ্যানালাইসিস না করে বিজনেস শুরু করে দেন তাহলে আপনি অবশ্যই রিস্কে রয়েছেন, আর যদি বিজনেস অ্যানালাইসিস করে শুরু করেন তাহলে অবশ্যই আপনি সেফ জোনে রয়েছেন। নাম্বার 2, এরপর যেই জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন সেটা হলো রিয়েল এস্টেট, মানে হচ্ছে জমি কিনা। আমরা বেশিরভাগ মানুষ কোনটা করি জানেন? নিজের প্রয়োজন হলে জমি কিনি, মানে আমার একটা ল্যান্ড দরকার, আমি খুঁজতেছি, পেয়ে গেলে কিনে নেব, এটাই আমরা করি। বা আমার একটা ফ্ল্যাট দরকার, আশেপাশে খুঁজতেছি, দামে মিললে সুইটেবল হলে কিনে নেব, ব্যাস। কিন্তু এটির বাইরেও একটা বিজনেস রয়েছে, সেই চিন্তাটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। ধরুন আপনার কাছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা রয়েছে। এখন আপনার গ্রামে অনেক ভালো একটা জায়গা সেল হবে, আপনার বাসা থেকে একটু দূরে, কিন্তু আপনি সেই জায়গার প্রতি ইন্টারেস্ট না। বাট আপনি যদি বিজনেস মাইন্ডেড হন
তাহলে আপনি সেই জায়গাটা যদি সুইটেবল দামে পান তাহলে কিনে নেবেন। এটির কারণ হচ্ছে আপনি একটু হিসাব করে দেখুন, আজ থেকে 10-15-20 বছর আগে আপনার এরিয়াতে কি পরিমাণ মানুষ ছিল, সেই তুলনায় এখন কি পরিমাণ মানুষ রয়েছে। তো বুঝতেই পারছেন, মানুষ কিন্তু দিনে দিনে আমাদের দেশে বা আমাদের এরিয়াতে অথবা আমাদের বিশ্বের মধ্যে দিনে দিনে প্রচুর পরিমাণ বাড়ছে, আর সেটা বাড়তেই থাকবে। কিন্তু জমির পরিমাণ কিন্তু 1 ইঞ্চিও বাড়বে না। সো জমিটা যে কতটা গুরুত্বপূর্ণ অ্যাসেট কল্পনা করুন একবার। এই জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি 1 টাকাও লসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখানে আরও কিছু সুবিধা আছে, যেমন অনেকেই বিদেশে থাকেন, আবার অনেকেই চাকরি করেন সিটিতে, সারা বছর প্রচুর পরিমাণে ব্যস্ত থাকেন। এখন আপনাদের ক্ষেত্রে তো একটা বিজনেস বা যেই জায়গায় আপনি ইনভেস্ট করছেন সেই জায়গা দেখে শুনে রাখা সম্ভব নয়, বা আপনার কাছে সেই টাইমও নেই। এই জন্যই জমি হতে পারে আপনার জন্য সবচেয়ে সুইটেবল অপশন। কারণ একবার যদি জমির কাগজপত্র দেখে শুনে কিনে ফেলেন, ব্যাস সেখানে তো আপনার নিয়মিত যেতে হচ্ছে না বা দেখাশোনা করতে হচ্ছে না। অনেকেই বিদেশে থাকেন, তাদের কাছে অনেক টাকা থাকে, কিন্তু তারা কোথায় ইনভেস্ট করবে সেটা তারা বুঝতেই পারে না। আর এই বিষয়টা তো আপনারা ভালো করেই জানেন যে টাকা জমিয়ে রাখলে সেই টাকার মূল্য দিনে দিনে কমতে থাকে। তাই আপনাদের বেস্ট চয়েস হতে পারে জমি কিনা। জমি, প্লট যে যেটাই পান কাগজপত্র বুঝে কিনে ফেলুন। আপনি হয়তোবা বিদেশে রয়েছেন অথবা কোথাও চাকরি করেন, 10-15 বছর পর এটার রেজাল্ট আপনি খুব ভালোভাবেই পাবেন। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি একটু দেখেন যে আজ থেকে 10-15 বছর আগে যারা যেই জমিগুলো কিনেছিলেন সেই জমির মূল্য আজকের দিনে এসে কতটা বেড়েছে। নাম্বার 3, আচ্ছা, এরপরের ইনভেস্টের জায়গা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট অনেক ভালো একটা জায়গা টাকা ইনভেস্ট করার জন্য, কিন্তু স্টক মার্কেট বিষয়টা বেশিরভাগ মানুষের কাছে একটু ঝামেলা বলে মনে হয়। তাই মানুষ আসলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেও না, বুঝেও না, অথবা ভয় পায়। তো এই জায়গাতে একটা বড় সুযোগ রয়েছে, আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। তো এখন আসুন, স্টক মার্কেট কিন্তু একটু মোটামুটি ব্রেন কাটানোর জায়গা, যেখানে আপনাকে সবসময় ব্রেন কাটিয়ে কাজ করতে হবে। এখন আপনি তো স্টক মার্কেট বিষয়ে বোঝেন না, তাই সবার প্রথমে স্টক মার্কেট বিষয়ে সূক্ষ্মভাবে বুঝতে হবে। এখন শিক্ষার জন্য ইউটিউবে বেস্ট অনেক রকম ভিডিও রয়েছে, বাংলা, হিন্দি, ইংলিশে তো রয়েছেই। আপনারা সেই ভিডিওগুলো দেখে স্টক মার্কেটের বেসিক বিষয়গুলো বুঝে নিতে পারেন। এরপর আপনাদেরকে যেই কাজটি করতে হবে, আপনাদেরকে ব্রোকারেজ হাউসে যেতে হবে। আপনাদের এরিয়ার আশেপাশে যে ব্রোকারেজ হাউসটি রয়েছে আপনাকে সেখানে নিয়মিত যেতে হবে। আপনি সেখানে যাবেন বিষয়গুলো শেখার জন্য। সেখানে আপনি যদি নিয়মিত 6 মাস বা 1 বছর যান এবং সকল জিনিসগুলো যদি আপনি অবজার্ভ করতে থাকেন, তাহলে আপনি অনেক অদ্ভুত রকম জিনিস শিখতে পারবেন। দেখুন, আপনি যদি একটা শেয়ার কেনার জন্য বা বেচার জন্য সেখানে যান, তখন আপনার মাথায় থাকে আপনার শেয়ারটা নিয়ে, অন্য কোনো জিনিস কিন্তু সেই সময় আপনার মাথায় খুব একটা থাকে না। এটা হিউম্যান রুলস, মানুষ যেই কাজ করে সেটাই মাথায় থাকে। কিন্তু আপনি যখন কিনা বেচার উদ্দেশ্যে যাবেনই না, মানুষ কি করছে, কে কোন বিষয় নিয়ে আলোচনা করছে, কে কোনটা বেচলো, কে কোনটা কিনলো, কোন শেয়ার লস হলো, কেন হলো, কোন শেয়ার লাভ হলো, কেন হলো, কাটটা হলো, সেগুলো শোনার জন্য, জানার জন্য, অবজার্ভ করার জন্য, তখন আপনার ব্রেন কাজই করবে অন্যভাবে। আর এটাই হচ্ছে স্টক মার্কেট শিকার প্র্যাকটিক্যালি সবচেয়ে ভালো জায়গা। আর সেখানে আপনি সেই মানুষগুলোকে খুঁজে পাবেন যারা কিনা স্টক মার্কেট সম্পর্কে খুবই ভালো জানে। এখন আমরা কি করি, আমাদের পরিচিত ভাই বারাদার, বন্ধু বান্ধব অথবা কেউ স্টক কিনে, সেগুলো আমরা জানি সে লাভ করে অথবা লস করে, কখনো কখনো আবার অনেক লাভ করে, সেগুলো আমরা শুনি। এখন আমার কাছে কিছু টাকা আছে, আমি সেই বন্ধুকে বললাম, বন্ধু তুই আমাকে কিছু স্টক কিনে দে, আমি কিছু টাকা ইনভেস্ট করি, যদি লাভ হয়। এই হচ্ছে আমাদের স্টক মার্কেট। আচ্ছা, আপনি বলেন এটা কিছু হইল? এটা আসলে মূলত কিছুই হইল না। মানে আপনি যেটা করলেন, আপনার কাছে কিছু টাকা রয়েছে, সেটা একটা জায়গায় রেখে দিতে হবে, তাই আপনি রাখলেন, এই হচ্ছে কাজটা করলেন। এইটা কোনো বিজনেস হলো? স্টক মার্কেট কিন্তু অনেক বড় একটা বিজনেস। এটা কিছু হইল? কিছুই হইল না। স্টক মার্কেট নিয়ে আরো কয়েকটা কথা বলি। ওয়ারেন বাফেট অথবা পৃথিবীর যত বড় বড় স্টক মার্কেটের লিডার রয়েছেন, তারা সবাই একটা কাজ করতেন, যেই স্টকের প্রাইস হঠাৎ করে অনেক পরিমাণ কমে যেত, ওই কমার সময়ে তারা এই স্টকগুলো কিনে রাখতেন। কারণ তারা এটা জানেন, এই যে কমে গেছেন, তারপরে হয়তো আর কমার জায়গা নেই, এটা হয়তোবা সামনের দিকে উঠবে, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, এটা মূলত উঠবে। এই টেকনিকটা তারা সব সময় ফলো করত। যাই হোক, শেয়ার বাজার অনেক বড় একটা গেম চেঞ্জিং জায়গা। যারা কিনা এটা বুঝে তারা হিউজ পরিমাণ টাকা কামায়। নাম্বার 4, এরপর আপনারা যেই জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন সেটা হলো গোল্ড।
গোল্ড এমন একটা জিনিস, যখন দেখবেন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা পড়ে গেছে বা কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধটা শুরু হয়েছিল, তখন দেখবেন পুরো পৃথিবীর বিজনেসটা না নষ্ট হয়ে গিয়েছিল, বা করোনার সময় খেয়াল করলে দেখবেন পুরো পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল, সকল ধরনের বিজনেস বন্ধ। সেই সময় কিন্তু গোল্ডের দাম হুড়হুড় করে বাড়ছিল। আপনারা অলরেডি জানেন যে লাস্ট 4-5 বছরে গোল্ডের দাম কি পরিমাণ বেড়েছে। গোল্ডের আরও কিছু সুবিধা রয়েছে। একমাত্র গোল্ডই এমন একটা জিনিস যেটাকে আপনি চাইলে 1 ঘন্টার মধ্যে বিক্রি করে দিতে পারেন, মানে হচ্ছে টাকার মতোই ব্যবহার করতে পারেন। মানে আপনি এখন চিন্তা করলেন বিক্রি করবেন, বাজারে গেলেন, দাম দর করে ঘন্টাখানির মধ্যেই বিক্রি করে দিতে পারবেন, যেটাকে আপনি মুহূর্তে টাকাতে কনভার্ট করতে পারবেন। দেখুন, অন্য যাই কিছুই বলেন, আপনার কাছে কোনো প্রোডাক্ট রয়েছে, আপনার কাছে কোনো জমি রয়েছে, অথবা আপনি বাড়ি বিক্রি করবেন, আপনার কম্পিউটার বিক্রি করবেন, দুনিয়ার যা কিছুই বিক্রি করবেন, সব কিছুর জন্যই না কিছুটা হলেও সময় লাগে। এখন অনেকেই আছেন যারা বিদেশে থাকেন অথবা প্রতি মাসে কিছু না কিছু ইনকাম করছেন, তাদের জন্য গোল্ড একটা ভালো অপশন হতে পারে। কারণ তারা বেশিরভাগ সময় যেটা করে, তাদের ফ্যামিলি মেম্বার থাকে অথবা যারা বিদেশে থাকে তাদের ফ্যামিলি মেম্বাররা দেশে থাকে, তারা দিনের পর দিন ইনকাম করে টাকা জমায় অথবা বিদেশ থেকে টাকা দেশে পাঠায়, কিন্তু সেই টাকাগুলো তাদের ফ্যামিলি মেম্বাররা দিনে দিনে খরচ করতে থাকে। কিন্তু আপনি যদি সেটিকে গোল্ডে কনভার্ট করে রেখে দেন, তাহলে গোল্ড কিন্তু বিক্রি করে করে মানুষ খরচ করে না অথবা ফুর্তি আমোদ মস্তি করে না। পরবর্তীতে যখন আপনি চান সেগুলো বিক্রি করে অথবা বিদেশ থেকে এসে সেগুলো বিক্রি করে আপনার কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনার গোল্ডের প্রাইস দিনে দিনে বাড়তে থাকবে। তো এখানে কিন্তু আপনার প্রফিট হতে পারে। আপনি যদি গোল্ডে রাখেন তাহলে সেই টাকাটা আপনার শেষ হয়ে যাবে না, কারণ টাকা হাতে থাকলে মানুষ খরচ করবেই, আপনি সেটাকে আটকে রাখতে পারবেন না। সো জমির পরে গোল্ড হচ্ছে সবচেয়ে সেফ ইনভেস্ট। আপনারা চাইলেই সেটা করতে পারেন। দেখুন, পরিশ্রম তো করছেন, একটু ব্রেনটা কাটান। পরিশ্রম করে কেউ কখনোই ধনী হতে পারে না, তাই একটু ব্রেন কাটিয়ে আপনার পরিশ্রমের সেই টাকাটা একটু উপরের দিকে নিয়ে যান। তাহলে আপনি একটা সময় গিয়ে ভালো রিটার্ন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।